হ্যালো বন্ধুরা, আমি পূরবী। বন্ধুরা, আজকে লরিয়ালের বার্গেন্ডি হেয়ার কালার নিয়ে বলবো। লরিয়ালের বার্গেন্ডি হেয়ার কালার সম্পর্কে সমস্ত কিছু আজকে জানতে পারবে তোমরা এই ভিডিওটি যদি পুরোটা দেখো। যে কোনো হেয়ার কালার মাথায় অ্যাপ্লাই করার আগে কিন্তু সেই হেয়ার কালার সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে তারপরেই অ্যাপ্লাই করা উচিত। এটি হলো লরিয়ালের বার্গেন্ডি হেয়ার কালার। এটি নাম্বার হচ্ছে 3.16 আর এটির প্রাইস হচ্ছে 289 টাকা। তো প্রথমে বলে নিই যে কারা কারা এটি অ্যাপ্লাই করবে, তারপর আমি বলে দেব এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কতক্ষণ রাখতে হবে, কিভাবে ধুতে হবে। তো প্রথমেই বলছি যে যাদের পাকা চুল তারা যদি এটি অ্যাপ্লাই করো তাহলে পাকা চুলগুলো বার্গেন্ডি কালার কিন্তু হয়ে যাবে। যারা চুলে হেনা করো তাদের কিন্তু হালকা বার্গেন্ডি কালার হবে, খুব ডিপ কিন্তু হবে না। আর আরেকটা কথা বলি যে সমস্ত রকম চুলেই কিন্তু এই হেয়ার কালারটি অ্যাপ্লাই করা যাবে, আর তাতে কিন্তু একদম যে ডিপ বার্গেন্ডি কালার সেটি একদমই আসবে না। সেটি যদি তোমাদের করতে হয় তাহলে অবশ্যই পার্লারে গিয়েই করতে হবে। আর এটি বাড়িতে করার জন্য তো সেজন্য এটি কিন্তু হালকা কালারই আসবে। আর এখানে দেখতে পাচ্ছ এটি প্যাকেটের ভেতর এখানে কালারটা আর একটি ডেভেলপার এখানে দেওয়া রয়েছে। তো এই দুটোকে মিক্স করে তারপর কিন্তু লাগাতে হবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমে এই কালার আর ডেভেলপার মিক্স করতে হবে। আর 2 নম্বরে দেখো এটি শ্যাম্পু, এটাকে শ্যাম্পু করে নিতে হবে। আর 3 নম্বরে রয়েছে রোজ অয়েল। হ্যাঁ, এটি হচ্ছে নারিশিংয়ের কাজ করবে আমাদের চুলে। তো সেটি 3 নম্বরে আমাদের করতে হবে। তো কিভাবে করবে চলো সেটাও আমি বলে দিচ্ছি। তো 1 নম্বরে কালার আর ডেভেলপারটা ভালো করে মিক্স করার পর এটিকে যেই চুলে তোমরা কালার করতে চাও সেই সব চুলে তোমরা ইচ্ছে করলে পুরো মাথাতেও লাগাতে পারো। তো লাগিয়ে তোমাদের যদি চুলে হেনা করা থাকে তাহলে তোমরা অনেকটা একটু বেশি টাইমই তোমরা রাখতে পারো, যেমন 2 ঘন্টাও তোমরা রাখতে পারো। আর যদি তোমাদের নর্মাল চুল থাকে তাহলে তোমরা 30 মিনিট রাখতে পারো। এটাকে এখানে বলা রয়েছে যে 30 মিনিট রাখতে হবে নর্মাল চুলে। তো এখানে একটি কাগজ দেওয়া রয়েছে আর এখানে বিভিন্ন ভাষায় কিন্তু লিখে দেওয়া রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কতক্ষণ রাখবে। তো এখানে 30 মিনিটের কথাই বলেছে, কিন্তু তোমাদের যদি হেনা করা চুল হয় তাহলে কিন্তু একটু বেশি টাইম রাখতেই হবে, না হলে কিন্তু একেবারেই কালারটা ঠিকঠাক আসবে না। আর এটির ভেতরে গ্লাভসও দেওয়া রয়েছে, তোমরা চাইলে হাতে গ্লাভস লাগিয়ে নিতে পারো অথবা কোনো ব্রাশ দিয়েও তোমরা লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে বাংলাতেও লেখা রয়েছে, তোমরা চাইলে এটি দেখে তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটি অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু একটু কোথাও হাতে বা কোথাও লাগিয়ে টেস্ট করে নিও যে কোথাও চুলকাচ্ছে কিনা বা র্যাশ হচ্ছে কিনা, তাহলে কিন্তু এটি লাগানো যাবে না। আর এটির গায়ে কিন্তু লেখাই রয়েছে যে এটিতে অ্যামোনিয়া নেই, নো অ্যামোনিয়া। তো তোমরা তবুও এটিকে টেস্ট করে তারপরেই কিন্তু তোমরা মাথায় অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখাই রয়েছে যে প্রথমে এই কালার আর ডেভেলপারটা মিক্স করে ভালো করে লাগাতে হবে, তারপর 30 মিনিট চুলের মধ্যে রাখতে হবে। তারপর 2 নম্বর স্টেপ হচ্ছে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে ভালোভাবে। আর তারপর 3 নম্বরে রোজ অয়েল ভালো করে লাগাতে হবে চুলে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটি তোমরা কিভাবে মিক্স করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখো এখানে এটি ডেভেলপার রয়েছে আর এটি রয়েছে কালার। তো কালারটা আমি নিয়ে নিচ্ছি, এভাবে আমি এই কালারের মুখটা দিয়ে ফুটো করে নিলাম আর এভাবে আমি কালারটা নিয়ে নিলাম। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নিতে পারো। আর এটি আমি ছোট প্যাকেট নিয়েছিলাম, তোমরা চাইলে পুরো চুলে যদি লাগাতে হয় তাহলে তোমরা চাইলে বড় প্যাকেটও নিতে পারো। বড় প্যাকেটটির দাম আমার ঠিক মনে নেই, 550 টাকার ওপরে হবে। তো আমি আগে কালারটা নিয়ে নিয়েছি, এবার ডেভেলপারটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে।
আর বন্ধুরা আরেকটি কথা, তোমরা যদি বার্গেন্ডি কালার পছন্দ না করো তাহলে কিন্তু এই কালারটি একদম করো না, কারণ এই কালারটি করার পর সমস্ত চুল কিন্তু হালকা বার্গেন্ডি কালার হয়ে যাবে, যেটি অনেকেরই পছন্দ নয়। তো তোমরা জেনে বুঝে তারপরে কিন্তু এই কালারটি করো। তোমাদের যদি বার্গেন্ডি কালার খুব পছন্দ থাকে তাহলে কিন্তু এটি করো, আর না হলে করো না। আর তোমরা যদি একদম ডিপ শেডের বার্গেন্ডি কালার চাও তাহলে কিন্তু তোমাদেরকে পার্লারেই যেতে হবে। এটি দিয়ে একদম ডিপ বার্গেন্ডি কালার হবে না, হালকা বার্গেন্ডি কালার হবে, আর পাকা চুলগুলোও কালার হয়ে যাবে। লাগানোর পর 30 মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করার পর শেষে রোজ অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করে 3 মিনিট রেখে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো কালারটা রেডি হয়ে গেল, এবার অ্যাপ্লাই করে নিতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।